রেট বাজারের উপর ছেড়ে দিলেও ডলার মার্কেটে স্থিতিশীল আছে, সুতরাং সিদ্ধান্তটা সঠিক সময় নেওয়া হয়েছে। তবে মূল্যস্ফীতি কমতে না পারলে ডলার রেট ধরে রাখা যাবে না বলেও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাজার ভিত্তিক বিনিময় হারের প্রয়োগ ও প্রভাব শিরোনামে জাতীয় দৈনিক বণিক বার্তা আয়োজিত গোলটেবিল আলোচনায় এমন কথা বলেন তিনি। গভর্নর বলেন, জুন শেষে মূল্যস্ফীতি ৮ এবং জুলাইতে সেটি হয়তো ৭% নেমে আসতে পারে। যদিও বাংলাদেশ ব্যাংক চায় তা ৩ থেকে ৪% নেমে আসুক। তবে মূল্যস্ফীতি দীর্ঘমেয়াদে ৯ এর ঘরে থাকলে ডলার রেটের উপর নিয়ন্ত্রণ হারাতে হবে। বাংলাদেশিদের শত শত বিলিয়ন ডলার বিদেশে পড়ে আছে। আমার সম্পদ বাংলাদেশে নিরাপদ কিনা এটা নিশ্চিত করতে না পারলে টাকা পাচার হবেই বলে জানান আহসান এইচ মনসুর। আরও বলেন, চড়া সুদ দিয়ে ব্যাংক আমানত বাড়ছে না কেন? কারণ ২.৫-৩ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে রয়েছে। ৫০০ মিলিয়ন দিয়ে তো আমি মার্কেটের ট্রেন্ডকে স্টেবিলাইজ করবো না। ট্রেন্ড যেটা ফান্ডামেন্টালি থাকবে সেটা থাকবে। আমার ইনফ্লেশন যদি ডিফারেন্সিয়াল হয়, আমার ইনফ্লেশন যদি আজকে ৯.৫ আটকে থাকে আগামী ১ বছর ২ বছর, তাহলে তো আমি এক্সচেঞ্জ রেট ধরে রাখতে পারবো না। আমাকে তো আলটিমেটলি তো কেন এক্সচেঞ্জ রেট স্টেবল হয় অন্য একটা দেশের তুলনায়, আমার ইনফ্লেশন ডিফারেন্সিয়ালটাকে তো দেখতে হবে। আমার ইনফ্লেশন হবে ৯%, আরেকজনের হবে ১% বা ২%, চায়নাতে ০%। তাহলে কীভাবে আমি চায়নার ইকোনমির সাথে আমি কম্পিট করতে পারবো? এক্সচেঞ্জ রেটকে ফিক্স রাখতে পারবো? পারবো না।